আল্লাহ ডাকতে বললেন, নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে আমার পক্ষ থেকে জানিয়ে দেন, নবীজি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, কাল কিয়ামতের দিন বান্দা বান্দি, কিশোর কিশোরী, যুবক যুবতী, কাল কিয়ামতের দিন তাদের টাকা পয়সা, তাদের ধন সম্পদ, তাদের সন্তান সন্ততি কিছুই তাদেরকে সুপারিশ করতে পারবে না। নবীজি কাল কিয়ামতের দিন কোনো বান্দা কোনো জিনিস দিয়ে সেই দিন পার পাবে না। আরে বাবাজি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর ভালোবাসা নিয়ে ডাকতে বললেন, নবীজি কাল কিয়ামতের দিন যখন বান্দা বান্দির কোনো উপায় থাকবে না, যখন বান্দা বান্দি যখন নিরুপায় হয়ে যাবে, নবীজি আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বললেন, নবীজি তাম পৃথিবীর মানুষগুলোকে জানিয়ে দেন, বলিয়ে দেন, নবী গো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, যেই দিন মানুষ কোনো কিছু তাদেরকে বাঁচাইতে পারবে না, শুধু এক শ্রেণীর মানুষকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্ত করে দেব। নবীজি ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কাল কিয়ামতের দিন যেই বান্দা বান্দি, যেই কিশোর কিশোরী আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পরিষ্কার অন্তর নিয়ে আসতে পারবে, পরিষ্কার অন্তর দিয়ে নিয়ে আসতে পারবে, নবীজি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন maaf করে দেব। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে 1 নম্বর পারার সূরাতুল বাকারা রব্বুল আলামিন 48 নম্বর আয়াতে বলেন, ওয়াত্তাকু ইয়াওমাল লা তাজজি নাফসুন আন নাফসি। আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বললেন, নবীজি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, কাল কিয়ামতের দিন সবাইকে ভয় করো, আর সেই দিন কেউ কারো উপকারে আসবে না, সেই দিন কেউ কারো ক্ষতি করতে পারবে না। নবী গো সেই দিন কোনো মানুষ তার কোনো বন্ধুত্বের তাকে সাড়া দেবে না। আজ দুনিয়ার মধ্যে দেখা যায় কোনো মানুষ যদি কোনো সমস্যার মধ্যে পড়ে, তার আত্মীয় স্বজন, তার ভাই বোন, তার সন্তান সন্ততি তার জন্য যায়, বলেন ঠিক কিনা? কিন্তু কাল কিয়ামতের মাঠ, যেই মাঠে কোনো মানুষ আপনার সুপারিশের জন্য যাবে না, বাবাজি সেই দিন মানুষ খালি ইয়া নাফসি শুরু হবে। যখন কিয়ামতটা শুরু হবে, হাদিসের ভাষায় উলামায়ে কেরামেরা বলেন, মানুষ তার কৃতকর্মের উপরে, মানুষ তার গুনাহের যত প্রকারের গুনাহ করবে, মানুষ তার শাস্তি বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে শাস্তি দিবেন, সেই শাস্তি হলো তার আধা হাত মাথার উপরে, কেউ কেউ বলেছে 1 হাত মাথার উপরে সূর্যকে আল্লাহ নিযুক্ত করে দেবে। যখন এই সূর্য তার যখন সমস্ত তাপ দেওয়া শুরু করবে, মানুষের শরীর থেকে ঘামগুলো টবে টবে পড়বে, কেউ বা আধা হাত কোমর পর্যন্ত চলে যাবে, কেউ বা পুরো শরীর পর্যন্ত চলে যাবে, কেউ বা পুরো মাথা পর্যন্ত চলে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো সেই কিয়ামতের মাঠে আমার আল্লাহ রাব্বুল আলামিন কহারিয়াতের একটা ডাক দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন এই ডাক রব্বুল আলামিন যখন কিয়ামতের ময়দানে দেবে, তখন আসমানটা থরথর করে কাঁপবে, জমিনটা থরথর করে কাঁপবে, নবীরা পর্যন্ত বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, মানুষেরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। পয়গম্বরকে জিজ্ঞাসা করলো, ও নবীজি তখন মানুষেরা কি উলঙ্গ অবস্থায় থাকবে? নবীজি বললেন তখন মানুষের উলঙ্গ অবস্থা থাকবে। কেউ বা জিজ্ঞাসা করলো, মানুষকে মানুষের লজ্জা স্থানের দিকে তাকাবে না। আল্লাহর নবী মুহাম্মদ
ডাক দিয়ে বললেন, সেই কিয়ামতটা এমন ভয়ানক হবে, মানুষেরা কখনো নিজ মুখে তাকাইতে পারবে না, মানুষেরা আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তির দিকে তাকাইয়া থাকবে, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জবান বন্ধ করে দেবে। বাবাজি, দুনিয়ার মধ্যে যদি দেখা যায় কোনো ব্যক্তি কষ্টের মধ্যে পড়ে, আপনি আমি চলে যাব, কিন্তু কাল কিয়ামতের দিন কোনো মানুষের উপকার করতে পারবে না। জোরে বলেন ঠিক কি না? জোরে বলেন ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবী গো, কাল কিয়ামতের দিন যখন বান্দারা নিরুপায় হয়ে যাবে, যখন বান্দাদেরকে বাঁচানোর জন্য কেউ থাকবে না, নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া তলে ছায়া দান করতে। বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন যখন বান্দারা সেই সূর্যের যখন তাপ তাদের মাথার উপরে পড়বে, মাথার মগজগুলো টক টক করতে থাকবে, কেউ কোনো নিরয় পাবে না, কেউ কারো সহযোগিতা পারবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই গর্ভরতার সময়ে বান্দা বান্দীদের জন্য 7 শ্রেণীর মানুষের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশের ছায়াতলে ছায়া দান করে দেবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে রব্বুল আলামিন যেই মানুষটাকে রব্বুল আলামিন আরশের ছায়াতলে ছায়া দান করবে, পয়গম্বর বলেন এই ব্যক্তিটার অন্য কোনো ব্যক্তি নয়, এই ব্যক্তিটা সাধারণ কোনো ব্যক্তি নয়, এই ব্যক্তিটা হইতেছে ইমামুল আদিল, এই ব্যক্তিটা হইতেছে ন্যায়পরায়ণ শাসক। জোরে বলেন আল্লাহু আকবার। তো সেই ব্যক্তিটাকে ন্যায়পরায়ণ শাসক, বলুন না সুবহানাল্লাহ। এই ন্যায়পরায়ণ শাসক কেমন? যে ব্যক্তি কোন দায়িত্ব পেয়েছে, যে ব্যক্তি দেশের দায়িত্ব পেয়েছে, যে ব্যক্তি কোন বিচারের দায়িত্ব পেয়েছে, পাওয়ার পরে টাকার জন্য নয়, ঘুষের জন্য নয়, করমের স্বাক্ষরের জন্য নয়, সে ব্যক্তি আল্লাহকে ভয় করে নবী রাসূলের সুন্নাত মোতাবেক সে ব্যক্তি দিনের সমস্ত কাজগুলো সঠিকভাবে আদায় করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ওই বিচারক শাসককে ওই